ভোরবেলা সহবাস শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। 3 আবারও বলছি, ভোরবেলা সহবাস শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। 4 গরু ভোজনের পর সঙ্গে সঙ্গে সহবাস নিষিদ্ধ। গরু ভোজনের পর সঙ্গে সঙ্গে সহবাস নিষিদ্ধ। 5 ক্ষুব্ধ বা চিন্তিত মেজাজে স্ত্রী সহবাস উচিত নয়, প্রফুল্ল মনে সহবাস উচিত। আবারও বলছি, ক্ষুব্ধ বা চিন্তিত মেজাজে স্ত্রী সহবাস উচিত নয়, প্রফুল্ল মনে সহবাস উচিত। কোন ঋতু মৈথুনের পক্ষে কতটা উপযোগী? খ বসন্তকালে 99%, খ শরৎকালে 70%, ঘ বর্ষাকালে 50%। সহবাসের জন্য উপযুক্ত সময় কখন, তা নিয়ে হবে আজকের আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলটিকে দেখছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম। আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন, কিন্তু আমি সবগুলা কমেন্টের উত্তর দিতে পারি না। এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে সবগুলা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মনের কথাগুলো লিখবেন। তাহলে চলুন কথা না বাড়ি মূল আলোচনা শুরু করি। সহবাস কামে। 1 মেয়েদের একটু ঘুমাবার পর রাত্রের দ্বিপ্রহরে শ্রেষ্ঠ মৈথুনের সময়। তো আবারও বলছি, মেয়েদের একটু ঘুমাবার পর রাত্রির দ্বিতীয় প্রহরে শ্রেষ্ঠ মৈথুনের সময়। 2 দিনের বেলা সহবাস নিষিদ্ধ। ভোরবেলা সহবাস শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। 3 আবারও বলছি, ভোরবেলা সহবাস শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। 4 গরু ভোজনের পর সঙ্গে সঙ্গে সহবাস নিষিদ্ধ। গরু ভোজনের পর সঙ্গে সঙ্গে সহবাস নিষিদ্ধ। 5 ক্ষুব্ধ বা চিন্তিত মেজাজে স্ত্রী সহবাস উচিত নয়, প্রফুল্ল মনে সহবাস উচিত। আবারও বলছি, ক্ষুব্ধ বা চিন্তিত মেজাজে স্ত্রী সহবাস উচিত নয়, প্রফুল্ল মনে সহবাস উচিত। কোন ঋতু মৈথুনের পক্ষে কতটা উপযোগী? খ বসন্তকালে 99%, খ শরৎকালে 70%, ঘ বর্ষাকালে 50%, খ হেমন্তকালে 40%, ওম গ্রীষ্মকাল 30%, ছ শীতকাল 20%। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং সহবাসের কাল। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। তো ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।